গুলি শব্দ শুনে আপনারা বুঝে ফেলেছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন গেমিংয়ের জন্য কোন ফোনটা ভালো হবে। তো আজকে আমি 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা ফোনগুলো নিয়ে হাজির হলাম এই ভিডিওতে। একটা ভিডিও বানাতে আসলে আমাদেরকে অনেক সময় দিতে হয়, অনেক রিচার্জ করে এই ভিডিওটা বানাতে হয়। এখন আপনাদের আমরা যদি সাপোর্ট পাই তাহলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতে আমরা উৎসাহিত বোধ করি। এখন আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা শুরু। একটা গেমিং ফোনের যেটা মেন রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে প্রসেসরটা যেন ভালো হয়, র্যাম যেন ভালো হয়, স্টোরেজ যেন ভালো থাকে এবং রিফ্রেশ রেট যেন ভালো হার্টস হয় আর ব্যাটারি এম্পিয়ারটা যেন ভালো থাকে, যেন লং টাইম গেমিং খেলা যায়। আজকে আমাদের এই ভিডিওতে আমরা সেরা ফোনগুলো নিয়ে আসছি 30,000 টাকা বাজেটের মধ্যে। আমাদের নাম্বার 1 আছে পোকো F4, প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 870 আর র্যাম হচ্ছে 6GB, তার স্টোরেজ হচ্ছে 128GB, ডিসপ্লে হচ্ছে 6.67 AMOLED ডিসপ্লে আর এটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টস। এটার প্রাইস হচ্ছে 29,000 এক্সপেক্টেড, এটার কম বা বেশিও হতে পারে। এটার ব্যাটারি হচ্ছে 4500 এম্পিয়ার। আমাদের নাম্বার 2তে আছে রেডমি নোট 11T Pro। তো গেমিংয়ের জন্য যে প্রসেসর মিনিমাম ক্রাইটেরিয়া দরকার এটাতে দিয়ে দিয়েছে। প্রসেসর ইউজ করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, র্যাম হচ্ছে 8GB, এটা রোম হচ্ছে 256GB, এটার ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চি, ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট হচ্ছে 144 GHz আর এটার প্রাইস হচ্ছে 25,000 এক্সপেক্টেড, এটার কম বা বেশি হতে পারে। আর এটার ব্যাটারি ইউজ করেছে 5080 এম্পিয়ার, আপনি দীর্ঘক্ষণ গেমস খেলতে পারবেন। আমাদের নাম্বার 3তে আছে ভিভো T1 Pro 5G। গেমিংয়ের কথা মাথায় রেখে ভিভো ইউজ করেছে প্রসেসর স্ন্যাপড্রাগন 778G, এটা র্যাম হচ্ছে 8GB, স্টোরেজ হচ্ছে 128GB, এটা ডিসপ্লে হচ্ছে 6.44 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট ইউজ করে 90 হার্টস, এটার ব্যাটারি হচ্ছে 4700, প্রাইস হচ্ছে 29,000 এক্সপেক্টেড প্রাইস এর চেয়ে কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 4 রয়েছে Oppo Reno 80। এর কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে MediaTek Helio G99, র্যাম হচ্ছে 8GB, রোম ইউজ করেছে 128GB, এটার ডিসপ্লে হচ্ছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আর এটার রিফ্রেশ রেট ইউজ করেছে 90 GHz, এটার ব্যাটারি ইউজ করেছে 5000 এম্পিয়ার, দীর্ঘক্ষণ গেম খেলতে সহযোগিতা করবে। প্রাইস হচ্ছে 31 থেকে 32,000 এক্সপেক্টেড প্রাইস, এটার কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে Infinix GT 10 Pro। এরাও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসরে ইউজ করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050, র্যাম ইউজ করেছে 8GB এবং রোম ইউজ করেছে 256GB, র্যাম এবং রোম গেমিংয়ের জন্য পারফেক্ট। এটা ডিসপ্লে 6.67 ইঞ্চি অ্যামোলেড, এটা ভালো সাইজের একটা ডিসপ্লে দিয়েছে 6.67 ইঞ্চি আর এটার ব্যাটারি ইউজ করেছে 5000 এম্পিয়ার, যেটা গেমিং দীর্ঘক্ষণ খেলতে সহযোগিতা করবে আর এটার প্রাইস হচ্ছে 28,000 এক্সপেক্টেড প্রাইস, এটার কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 6-এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি A34 5G। তো এরও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। এই ফোনের মধ্যে র্যাম ইউজ করেছে 8GB আর এটার স্টোরেজ হচ্ছে 128GB, ডিসপ্লে 6.6 ইঞ্চি এবং ব্যাটারি ইউজ করেছে 5000 এম্পিয়ার। আনঅফিসিয়াল ফোনের প্রাইস হচ্ছে 30,000 এক্সপেক্টেড, কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 7-এ রয়েছে Infinix Note 30 Pro। এরও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে MediaTek Helio G99, এটা র্যাম ইউজ করেছে 8GB, স্টোরেজ হচ্ছে 256GB এবং ডিসপ্লে ইউজ করেছে 6.67 ইঞ্চি অ্যামোলেড আর এটার ব্যাটারি ইউজ করেছে 5000 এম্পিয়ার, যেটা গেমিংয়ের জন্য দীর্ঘক্ষণ খেলা যাবে আর এটার প্রাইস হচ্ছে 25,000 এক্সপেক্টেড, কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 8-এ আছে Xiaomi Poco X4 Pro 5G। এরাও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগন 695 এবং ডিসপ্লে ইউজ করেছে 6.67 ইঞ্চি অ্যামোলেড, এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টস, এটাতে র্যাম দুইটা ভেরিয়েন্ট ইউজ করেছে 6GB এবং 8GB এবং এটার স্টোরেজ হচ্ছে 128GB 256GB আর ব্যাটারি ইউজ করেছে 5000, যেটা দিয়ে হচ্ছে দীর্ঘক্ষণ গেমস খেলা যাবে আর এটার প্রাইস হচ্ছে 25,000 এক্সপেক্টেড, কম বেশিও হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 9-এ আছে Motorola Moto G60। এরও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে স্ন্যাপড্রাগন 732G আর ডিসপ্লে ইউজ করেছে 6.8 ইঞ্চি 120 GHz, রিফ্রেশ রেট, র্যাম ইউজ করেছে 6GB, স্টোরেজ হচ্ছে 128GB, ব্যাটারি ইউজ করেছে 6000 এম্পিয়ার, এটার প্রাইস হচ্ছে 28,000 এক্সপেক্টেড, কম বেশিও হতে পারে। আমাদের লিস্টের সর্বশেষ ফোন এবং নাম্বার 10-এ আছে Infinix Note 12। এরও গেমিংয়ের কথা মাথায় রেখে প্রসেসর ইউজ করেছে MediaTek Helio G88, ডিসপ্লে ইউজ করেছে 6.7 ইঞ্চি অ্যামোলেড, রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টস
আর এটা র্যাম হচ্ছে 6GB, রোম ইউজ করেছে 128GB, ব্যাটারি দিয়েছে 5000 এম্পিয়ার, গেমিংয়ের জন্য মোটামুটি ভালো। এটার প্রাইস হচ্ছে 18 to 20,000 এক্সপেক্টেড, কম বেশিও হতে পারে। এই রেঞ্জের মধ্যে এটা একটা বেস্ট ফোন হতে পারে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান কোন ফোন কিনছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।